ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চান ট্রাম্প। ইরান প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যা 1 লাখ ব্যারেলে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তেলের এই রাজস্ব থেকে ইরান সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছে। এমনটাই দাবি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেল্টের। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি 90% কমিয়ে 10% এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছেন। তার প্রশাসনের মতে, ইরানের তেল বিক্রির অর্থ সন্ত্রাসী কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় ব্যবহার হচ্ছে এবং এটি বন্ধ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন মনে করে, ইরানের অর্থনীতি দুর্বল করে দিলে দেশটি পারমাণবিক অস্ত্র উন্নয়নের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হবে। এই কৌশলকে সর্বাধিক চাপ নীতি বলা হচ্ছে, যা ইরানের অর্থনৈতিক সংকট ত্বরান্বিত করতে তৈরি করা হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2017 সালে ইরান প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল তেল রপ্তানি করত, কিন্তু 2019 সালে তা 4 লাখ ব্যারেলে নেমে আসে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইরানের তেল পরিবহনের জন্য ব্যবহৃত 3টি ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভবিষ্যতে রাশিয়ার শক্তি খাতের উপরও আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে। যদি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো দেশগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনে, তাহলে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে। দেশটির বাজেটের বড় অংশই তেল রপ্তানি করে আসে, যা নিষেধাজ্ঞার ফলে ব্যাপকভাবে কমে যেতে পারে। বর্তমানে ইরান উচ্চ মুদ্রাস্ফীতি, ব্যাপক বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার মুখোমুখি। যদি ট্রাম্প প্রশাসন সত্যি ইরানের তেল রপ্তানি 90% কমিয়ে দিতে সক্ষম হয়, তাহলে ইরানকে হয় চীনের মতো বিকল্প ক্রেতাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে, অথবা আন্তর্জাতিক চুক্তিতে ফিরে আসতে বাধ্য হতে হবে। তবে চীন ও ভারত নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কেনা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের জন্য পরবর্তী চ্যালেঞ্জ হবে এই দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই কৌশলকে প্রত্যাখ্যান করে বলেছেন, দুর্বল অবস্থানে থেকে আলোচনায় বসা আত্মসমর্পণের শামিল। ইরান যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার জন্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে এবং বিকল্প বাজার খুঁজতে পারে। বিশ্বব্যাপী অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ CEIC বলছে, 2025 সালের জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ছিল প্রতিদিন 32.8 বিলিয়ন ব্যারেল। ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানোর পরিকল্পনার ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়বে না, কারণ ওপেকের কাছে সংরক্ষণ করার মতো পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি চীন, ভারত এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইরান আরও বড় অর্থনৈতিক চাপে পড়তে পারে।